আমরা এখন ইলেকট্রিক্যাল সার্কিট অনে থেভেনিন সূত্রের সাহায্যে একটা অঙ্ক করব। 1 নাম্বার উদাহরণের অনুরূপ। এটা হলো উদাহরণ 1। তো যে আমরা একটু আমাদের যে থেভেনিন থিওরেমের ব্যাখ্যাতে আমরা দেখেছিলাম, যদি এরকম একটা সার্কিট থাকে এবং থেভেনিনের সাহায্যে আমরা আরএল সার্কিটে, তোমরা দেখতে পাচ্ছ আরএল এর মধ্যে দিয়ে যদি আমরা রেজিস্ট্যান্স, এই আরএল রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট নির্ণয় করি, তাহলে প্রথম কাজ হবে আমাদের সার্কিটকে, এই যে আরএল সার্কিটকে খুলে ফেলা। তো এখানে আমাদের যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 230 ভোল্ট, 30 ওহম, 70 ওহম, 50 ওহম, এখানেও 30 ওহম আছে এবং 150 ভোল্টেজ আছে। তো এখানে বলছে এ বি দেওয়া আছে 30 ওহমের মধ্যে, মানে এ বি এই প্রান্ত দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় সেটা নির্ণয় করতে হবে। তো সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? প্রথম কাজ হলো আমাদের এই সার্কিটের মতো আমাদের আরএল কে খুলে ফেলতে হবে। তো এখন আমরা আরএল কে খুলে ফেলি। আরএল কে খুলে ফেলে আমরা যে কোনো একটা সোর্সকে কাউন্ট করব। তো যে কোনো সোর্সকে যদি আমরা কাউন্ট করি তাহলে ওই সোর্স হিসাবে আমরা কারেন্ট নির্ণয় করতে পারবো। তো আমরা যখন আরটিএস নির্ণয় করব, আমাদের এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আরটিএস নির্ণয় করব তখন সকল ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেব। তো প্রথম যে কাজটা আমাদের কাজ হবে আরটিএস নির্ণয় করা। তো আরটিএস নির্ণয় করার জন্য আমাদের এখানে যে ভোল্টেজ সোর্স এবং এখানে যে ভোল্টেজ সোর্স সেটাকে আমরা শর্ট করে দেব। শর্ট করে দিয়ে আমরা নতুন যে সার্কিটটা আঁকতেছি, এই সার্কিটে আমরা শুধুমাত্র যে রেজিস্ট্যান্সগুলো আছে আমাদের সেটা আঁকবো। এখানে আমাদের 70, এখানে 50, এখানে আছে 30। এখন আমরা আরটিএস থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করব। থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা প্যারালাল, অর্থাৎ 30 প্যারালাল 50 এবং 70 আছে সিরিজে। তো 70 সিরিজ যোগ দিয়ে দিলাম এবং এইখানে যে দুইটা আছে আমাদের 30 ইন্টু 50 ডিভাইডেড বাই 30 প্লাস 50, এটা আমরা লিখে নিলাম। এখান থেকে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বের করে নেব। এখানে আমরা পেয়ে গেলাম 88.75 ওহম। এটা আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। তো সার্কিটে আমরা দেখছি এরপরে যে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের যে কোনো একটা সোর্স কাউন্ট করতে হবে। এখন আমরা যেটা করব, আমাদের এই সার্কিটের অনুরূপ আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে ভিটিএস বের করতে হবে। ভিটিএস বের করার জন্য আমরা একটা সোর্সকে রাখবো আর একটা সোর্সকে আমরা শর্ট করে দিব। আমাদের একটা সোর্স আছে এখানে 230, সেই সোর্সটা আমরা দেখাচ্ছি। এখানে আমার রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি। এখানে রেজিস্ট্যান্স আছে এটা, এখানে যে সোর্স আছে এটা আমরা দেখাইতে পারি। এখানে আমাদের এ এবং বি টার্মিনাল, এখানে আমাদের 70, এখানে আছে 50, এখানে 30, এখানে 230 ভোল্ট আছে। এখন আমরা যেহেতু আমাদের লোড রেজিস্ট্যান্স হলো এই এ বির মধ্যে যুক্ত ছিল, তো এখন আমাদের এইখানে যে ভোল্টেজটা ড্রপ হয় আমরা সেই ভোল্টেজটা বের করব। তো সেই ভোল্টেজটা বের করার জন্য আমাদের এখানে কারেন্ট নির্ণয় করতে হবে। তো এখানে কারেন্ট নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা একটা কমপ্লিট সার্কিট। যদি আমরা এই সার্কিটকে নাম দেই এ দেওয়া আছে এই পাশে, বিও দেওয়া আছে, সরি এখানে আমরা ডি দেই, ডি, এখানে সি, এখানে ডি সি ই এফ দেই। তো আমরা দেখছি ডি সি ই এফ, এটা একটা কমপ্লিট সার্কিট এবং এই সার্কিটের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা সেটা বের করব। যেহেতু এই পাশে খোলা আছে তাহলে এই দিকে তো কারেন্ট যাবে না, এই জন্য ওটা আমরা কাউন্ট করতেছি না। সুতরাং আমরা কারেন্ট যেটা পাবো আমাদের এই সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে আই সমান আমরা লিখতে পারবো 230 ডিভাইডেড বাই এইটা যোগফল 30 প্লাস 50। যেহেতু এই পাশেরটা ওপেন আছে, ওপেন থাকায় আমরা এটা কাউন্ট করব না, ডাইরেক্ট এখানকারটা আমরা নির্ণয় করব। তো এখানে একটু 150 ছিল, এটা আমরা এখানে লিখে দিতে পারি 150 ভোল্ট। আচ্ছা, কারেন্ট কত হবে? কারেন্ট যদি আমরা হিসাব করি তাহলে 230 ভাগ 80, তাহলে 2.875 2.875
2.875 কারেন্ট আমাদের এই লোডের মধ্য দিয়ে, অর্থাৎ এই জায়গা দিয়ে প্রবাহিত হবে। আমাদের যে রেজিস্ট্যান্স আছে 50 ওহম, সেইখানে এত 2.875 কারেন্ট এই জায়গা দিয়ে প্রবাহিত হবে। তো এই জায়গা দিয়ে যেহেতু কারেন্ট হতো, তাহলে ওই জায়গার ভোল্টেজ কত আমরা সেটা বের করব। সুতরাং V50 অর্থাৎ 50 ওহমের ভোল্টেজ যদি আমরা বের করি, V50 = আমরা লিখবো কি IR। I এলো আমাদের এখানে 2.875 ইন্টু রেজিস্ট্যান্স 50, তাহলে আমরা লিখতে পারবো 2.875 ইন্টু 50, তার মানে 143.75, 143.75 ভোল্ট। অর্থাৎ এইখানে আমাদের যে ভোল্টেজ ড্রপটা হয়, সেই ভোল্টেজটা 50 ওহমের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, সেটা আমরা পেয়ে গেলাম। এই 50 ওহমের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, সেটা হলো আমাদের 143.75। এখন আমরা যেহেতু আমাদের 50 ওহমের মধ্যে দিয়ে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম কত, 143, এইখানে ভোল্টেজ পাইছি আমরা 143.75, যেটা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের কারণে এইখানে আমরা 143.75 ভোল্টেজ পাচ্ছি। এবং আরও একটা ভোল্টেজ আমাদের এখানে আছে, যেটা 150। তাহলে VTH আমরা এই সার্কিট, এদিকে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না যেহেতু ওপেন সার্কিট, কিন্তু এখানে যেহেতু ভোল্টেজ এখানে একটা পাইছি, একটা ওপেন সার্কিট না, আর এইখানে ভোল্টেজটা দেওয়া আছে, এই জন্য আমরা এই ভোল্টেজটা কাউন্ট করব। এদিকে যেহেতু কারেন্ট যেতে পারে না, ও যেহেতু ওপেন আছে, এই জন্য আমরা কিন্তু এখানে ভোল্টেজ কাউন্ট করতে পারবো না। তো এখন আমরা এদিক দিয়ে কি করব, আমাদের VTH নির্ণয় করব। VTH সমান আমরা লিখতে পারি, এইখান থেকে কারেন্ট কিন্তু এই দিকে যাবে। তো এখান থেকে যেহেতু এই দিকে যাবে, তাহলে কি হবে, এটা এদিক দিয়ে ঢুকবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ 143.75 মাইনাস, এখানে আমরা সূত্রের মাইনাস দিয়ে বেরোচ্ছি, এই জন্য এখানে আমরা মাইনাস দিছি। আশা করছি বুঝতে পারছো। সরি, এখানে পজিটিভ হবে, এখানে সূত্রের যেহেতু বিদ্যুৎ দিয়ে সূত্রের দিয়ে আমরা বেরোচ্ছি নেগেটিভ চিহ্ন দিয়ে, জন্য আমরা নেগেটিভ চিহ্ন দিব। আচ্ছা, তারপরে কিভাবে, আচ্ছা এইখানে আমরা এটা না লিখে ডাইরেক্ট A, C, E এবং B এই বিন্দুতে এই রাস্তায় আমরা KVL দেই। তো KVL দিলে যেহেতু আমাদের এখানে আছে VTH, আমরা লিখতে পারি VTH, কালার পেন দিয়ে লিখলে মনে হয় বেশি ভালো হবে। VTH আমরা এখান থেকে শুরু করে এইদিকে আসবো, তাহলে এটা নেগেটিভ চিহ্ন দিয়ে বেরোবো, এই জন্য নেগেটিভ 143.75, এরপরে এটাও নেগেটিভ দিয়ে বেরোবো, যেহেতু এখানে পজিটিভ বড় চিহ্ন, এখানে নেগেটিভ চিহ্ন, মাইনাস 150 = 0। তাহলে VTH সমান আমরা কি লিখতে পারবো, VTH সমান এই দুটো কিন্তু আমাদের যোগ হয়ে যায়। তো 143 আমরা একটু যোগ করে নেব। তো এখানে এই দুটা যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, = 0। তো 0-র ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে দুটা যোগ হয়ে যাবে, যোগ করলে হয় 293.75 ভোল্ট। তাহলে আমরা VTH পেয়ে গেলাম, আমরা এখানে পাইলাম VTH, এখানে আমরা RTH পেয়ে গেলাম। তো আমাদের যে ব্যাখ্যার মধ্যে যে সূত্রটা ছিল, আমরা VTH বের করবো একটা সূত্রে, তারপরে RTH বের করবো একটা সূত্রে, এরপরে আমরা সমতুল্য সার্কিট আঁকবো। তো সমতুল্য সার্কিট যদি আমরা আঁকি, তাহলে কি হবে, আমাদের এইখানে আমরা ভোল্টেজ দেখাবো, এইখানে RTH দেখাবো, এবং এখানে আমরা RL দেখাবো। তো আমাদের RL ছিল 30 ওহম, এবং আমাদের RTH আমরা প্রথমে বের করছি 88.75, এবং আমরা VTH বের করছি কত, VTH বের করছি 293.75। এখন আমরা এই সার্কিটের মধ্য দিয়ে IL নির্ণয় করব, অর্থাৎ IL সমান আমরা লিখব 293.75 ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল,
88.75 প্লাস 30, এটি ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তো এটা ক্যালকুলেশন করে আমাদের যেটা আসছে সেটা হলো 0.805 এম্পিয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কটা শিখতে পেরেছো। তো পরীক্ষায় যদি থেভেনিন সূত্রের সাহায্যে সমাধান আসে অবশ্যই তোমরা এইভাবে করার চেষ্টা করবে। ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা পারবে এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।